সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ২ নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ এবং ৫ নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেগুলো শুধুমাত্র দেখানোর চেষ্টা করব। তো তার আগে জেনে নেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সিলেবাস সম্পর্কে বা প্রশ্ন কাঠামো সম্পর্কে। তো ১ নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, ১০টা থাকবে ১০টার জন্য ১০ মার্ক। এরপর ২ নম্বরে থাকবে শূন্যস্থান, ৫টি থাকবে ৫টার জন্য মার্ক হবে ৫ দুগুণে ১০ মার্ক। এরপর ৩ নম্বরে থাকবে সত্য মিথ্যা, ৫টি থাকবে ৫টির জন্য ১০ মার্ক। ৪ নম্বরে থাকবে মিলকরণ, ৪ দুগুণে ৮ মার্ক। ৫ নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, ১২টির মধ্যে ১০টির উত্তর দিতে হবে, যার জন্য মার্ক হবে ৩০। বর্ণনামূলক প্রশ্ন ৬টি থাকবে, যেখান থেকে ৪টির উত্তর দিতে হবে, যার জন্য মার্ক হবে ৩২। তো এখানে ২ নম্বরের শূন্যস্থান পূরণ সম্পর্কে এবং সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে দেখানো হয়েছে। তো চলো ২ নম্বর এবং ৫ নম্বর প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো ২ নম্বরের শূন্যস্থান পূরণ দেওয়া আছে এখানে। ক, সড়কে বিভিন্ন ধরনের শূন্যস্থান চলাচল করে। এখানে যানবাহন হবে, তার মানে সড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। খ নম্বরটা দেওয়া আছে ২০শে নভেম্বর শূন্যস্থান পালন করা হয়। এখানে বিশ্ব শিশু দিবস, ২০শে নভেম্বর বিশ্ব শিশু দিবস পালন করা হয়। এরপর গ নম্বরটা ন্যায় কাজের দ্বারা সমাজে অনেক শূন্যস্থান হয়। এখানে উপকার হয়, উপকার আসবে। তো গ নম্বরটা ন্যায় কাজের দ্বারা সমাজে অনেক উপকার হয়। এরপর ঘ নম্বরটা কৃষি থেকে যে সমস্ত পণ্য পাওয়া যায় তাকে শূন্যস্থান বলে। এখানে শূন্যস্থানে বসবে কৃষিজাত পণ্য। তাহলে কৃষি থেকে যে সমস্ত পণ্য পাওয়া যায় তাকে কৃষিজাত পণ্য বলে। ও নম্বরটা শিক্ষিত দক্ষ মানুষ হচ্ছে শূন্যস্থান। এখানে মানব সম্পদ হবে। তাহলে শিক্ষিত দক্ষ ও মানুষ হচ্ছে মানব সম্পদ। এখন আমরা ৫ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নগুলা দেখে নিব। তো ৫ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ১২টি, যেখান থেকে ১০টির উত্তর করতে হবে। তো ১ নম্বরে এখানে প্রশ্ন হিসেবে দেওয়া আছে শিশুদের প্রধান অধিকারগুলোর মধ্যে প্রথম অধিকার কোনটি? ২ নম্বরে দেওয়া আছে কি উপায়ে রাস্তা পার হতে হবে? ৩ নম্বরটা দেওয়া আছে জাতীয় শিশু দিবস পালন করা হয় কত তারিখে? ৪ নম্বরটা দেওয়া আছে ন্যায় কাজ কি? ৫ নম্বরটা দেওয়া আছে বাংলাদেশের ৮টি বিভাগের অধীনে কতটি জেলা রয়েছে? ৬ নম্বরটা দেওয়া আছে কোনগুলো বাংলাদেশের অর্থকরী ফসল? ৭ নম্বরটা দেওয়া আছে জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? ৮ নম্বরটা দেওয়া আছে টাকা যেন নষ্ট না হয় এজন্য আমাদের কি করা উচিত? এরপর ৯ নম্বরটা দেওয়া আছে 999 এ ফোন দিলে কি সেবা পাওয়া যায়? ১০ নম্বরটা দেওয়া আছে যে বাড়িতে আগুন লাগলে সাথে, সাথে কি করা উচিত? ১১ নম্বরটা দেওয়া আছে বন্যা প্রতিরোধে করণীয় কি, কি? ১২ নম্বরটা দেওয়া আছে রিক্সা চালক কোন ধরনের শ্রমজীবী? এই ছিল মোট ১২টা প্রশ্ন, যেখান থেকে ১০টার প্রশ্ন উত্তর দিতে হবে।